হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলাগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো এই জাস্ট কিছুক্ষণ হলো জিম থেকে ফিরলাম, ফিরে স্নান টান করলাম, ফ্রেশ হলাম, ঠাকুরকে পুজো দিলাম। আজকে সিংহাসনের ঠাকুরকে তো পুজো দিয়েছি, প্লাস লক্ষ্মী গণেশের আজকে যেহেতু অক্ষয় তৃতীয়ায় পুজো করতে হয়, প্লাস আমাদের এই ঘরটাও নতুন করে যেহেতু হলো, তো ওই জন্য নতুন ঘরে আজকে অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মী গণেশকে বসে আমি এই ঘরে জল মিষ্টি দিলাম। অ্যাজ অফ কিছু বড় করে কিছু মানে ঘটা করে কিছু না, জাস্ট নর্মাল এইখানে বসে সুন্দর করে সাজিয়ে জল মিষ্টি দিয়ে পুজো দিলাম। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এর সাথে সাথে আজকের ব্লগটাও স্টার্ট করছে। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। আর অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। এই যে সুন্দর করে এখানে বসিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম, জল মিষ্টি দিয়ে দিয়েছি। পুজো অ্যাকচুয়ালি হয়ে গেছে আমার, তো ওই জন্য প্রদীপটা নিভিয়ে দিয়েছি। তো যাই হোক, চলে এবার ঠাকুরকে খেতে দিই, ঘরটা থেকে বেরোই, আর ওই সিংহাসনে গিয়ে তোমাদেরকে ওই ঠাকুরগুলোকেও দেখিয়ে দিই। এই যে এখানেও ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, এখানেও জল মিষ্টি দিয়ে দিয়েছি। তো চলো এবার গিয়ে আমরাও লাঞ্চে বসি, আর ঠাকুর ততক্ষণে খাক। পোস্ট লাঞ্চ আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। শায়ন এখানে গাড়িটা একটুখানি পরিষ্কার করছে, পরিষ্কার করেই বের করবে। আজকে আমি শায়ন আর মা আমরা যাচ্ছি হচ্ছে খুব ফেমাস একটা কালী মন্দির, যেটা হচ্ছে শ্যামসুন্দর মা কালীর মন্দির, মছুয়া বাজারের ওইখানে। আমি ঠিক জায়গাটা এক্স্যাক্টলি জানি না, লোকেশন দেখে যাব। তো কথায় বলে নাকি জীবন্ত মা কালী, শ্যামসুন্দর মা কালীকে। তো ওখানে আজকে পুজো দিতে যাচ্ছি। তো চলো আর বেশি দেরি না করে বেরোই। আকাশের অবস্থা খুব একটা ভালো লাগছে না, আকাশে যাই না তোমরা বুঝতে পারছো কিনা, আকাশের অবস্থাটা ঠিক এরকম। তো সেই জন্য যাই হোক, আমরা এখন মোটামুটি রেডি হয়ে বেরোচ্ছি। হাতে আমার ডেটা কেবিল, বিকজ শায়নের ফোনে চার্জ নিয়ে চার্জও দেবে। তো যাই হোক, চলো এবার বেরোনো যাক। পৌঁছে গেছি আমরা মাছুয়া বাজার, মানে যেটা হচ্ছে মাছুয়া বাজার বলতে পারো, বা রামমোহন রয় রোড, মানে শিয়ালদা থেকে একটু এগিয়ে আর কি মন্দিরটা, শ্যামসুন্দর জীবন্ত মা কালী মন্দির। এখানে গাড়িটা রাখলাম, এখান থেকে 100 মিটার হেঁটেই যাবো, কারণ বুঝতে পারছি না, গলির মধ্যে দেখে মনে হচ্ছে এখানে ভালো পার্কিং ছিল, ওই জন্য রেখে দিলাম গাড়িটা। যারা প্রতিনিয়ত আসতে পারছেন না, মায়ের এই একটা ফটো নিয়ে যাবেন। অনলাইন পেমেন্ট হবে, কিন্তু ভোগ এবার ভোগ। হ্যাঁ, একটু দাঁড়িয়ে যান, পুজো হয়ে গেলে মাটি কলসি ধুয়েছ, মাটি কলসি ধুয়েছ, জল দিয়ে নিয়ে আসো, জল নিয়ে আসো। বাবার চান হয়ে গেছে, ইয়া বলছিল সবার কাজ শুধু বললাম। হ্যাঁ, সত্যি ওই বাড়ি কিছু চলে যাস না, ফাঁকা আছে ওই ঘরে, ওই ঘরে ফাঁকা আছে। ফেরার পথে আমরা চলে এসেছি KFC, বিকজ সবার খুব খিদে পেয়েছে, স্পেসিফিক্যালি এই যে এই মানুষটা, এই মানুষটা একদম অনেকক্ষণ হয়ে গেছে, বাড়াবাড়ি হয়ে গেছে। তুই আর আমি একই সময় খেয়েছি। হ্যাঁ তাই
হ্যাঁ তোর আগে আমি শেষ করেছি। আর আমি আজকে কি বলবো, আজকে দুঃখের কথা, সেটা আমার পরে বলবো। আজকে আমি চিকেনটাও করি না, আজকে শুধু আমি সবজি আর ফল খেয়ে এসেছি। তো যাই হোক চলো, দেরি হয়ে যাচ্ছিলো বলেই করেছি কাজটা। তো এখানে অর্ডার দিয়েছি, খাবো একটু আজকে আমি। আসুক তারপর দেখাচ্ছি কি দিয়ে অর্ডার করেছি। এখানে 3টে বার্গার রয়েছে, ক্যারিবিয়ান, মেক্সিকান আর হচ্ছে ক্লাসিক, সাথে একটাই ফ্রাইজ আর একটাই কোক। আর কেউ কোক খাবে না। ক্লাস এটা তন্দুরি, এটা মায়ের, ও সরি ক্লাসিক না তন্দুরি, এইটা হচ্ছে আদার্স। বাবা দুটো আদার্স করা থাকলে কি করে বুঝবো কোনটা আমার কোনটা তোর? ওই মন্দির থেকে এসে বাড়িতে গেছিলাম, মানে ফ্ল্যাটে গিয়ে সন্ধে দিলাম, একটু লেট হয়ে গেছে, কি করা যাবে, ছিলাম না। তো সন্ধে টন্ধে দিয়ে তারপরে বাড়িতে এলাম, কারণ এখান থেকে আমার একটা জায়গায় যাওয়ার ছিল, সেটা হচ্ছে একটা জায়গায় হালকাতা ছিল, নেমন্তন্ন ছিল, সেখানে গেলাম। মিষ্টি দিয়েছে, হাতে রয়েছে মিষ্টির বক্স। যাই হোক চলো এবার বেরোচ্ছি, ফ্ল্যাটে যাই, গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি। আজকে প্রচণ্ড টায়ার্ড, মানে জানতাম না তো ওখানে গেলে যে এতটা সময় লাগে। মানে এখান থেকে যেতে আমাদের প্রায় 1 ঘন্টা লেগেছে, ফিরতে 1 ঘন্টা, তারপরে তোমার ওখানে লাইন দিতে আমাদের 1 ঘন্টা, ভেতরে 45 মিনিট মতন, মানে অনেক সময় লেগেছে। আর সবার এত ভেতরে সময় লাগে না, সবার মোটামুটি 10-15 মিনিটে হয়ে যাচ্ছে ভেতরে পুজো দেওয়ার ওখানে। এবার আমরা যখন ঢুকেছি হচ্ছে তোমার 6:55, আর আমরা বেরিয়েছি 7:30 এক্স্যাক্টলি, মানে 7:30 পৌনে 8টা, মানে এই 7:42 या 3-তে এরকম সময় বেরিয়েছি। কারণ ওই সময় আমরা যখন ঢুকেছি তখন সন্ধ্যা আরতি স্টার্ট হয়েছে। তোমরা দেখেওছো ব্লগে যে আরতিটা কিছুটা তুলতে পেরেছি, মানে আরোই তুলতে পারতাম। বেসিক্যালি সবাই ফোন নিয়ে তুলছে, তো এবার পিছন থেকে বারবার বলছে হাত নামাও, এবার আমরাও একটু তুলি, তো সেই কারণে যতটা তুলতে পেরেছি ততটাই আর কি। সবাইকেই সুযোগ দেওয়া উচিত, সবাই তুলতে চায়। তো যাই হোক চলো বাড়ি গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আজকে পেইন্টের লোক এসেছিলো, দেখে গেল কোথায় কি কি কাজ আছে। তারপরে তো ব্রেকফাস্ট করলাম করে, এখন ফাইনালি রেডি হয়েছি। এদিকে আকাশের অবস্থা একদমই ভালো না, যে কারণে আমি সায়নকে তখন দিয়ে তাড়া দিচ্ছি, একটু করে রেডি হচ্ছে, আর ওকে বলছে কিরে সায়ন কত দূর তাড়াতাড়ি কর, কারণ আকাশের অবস্থা একদম ভালো না। দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা, যখন তখন বৃষ্টি নামতে পারে, আর হাওয়াও দিচ্ছে খুব। তো যাই হোক আজকের ভিডিওটা বাস এই অবধি ছিল। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে হেড, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।